সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে কেউ নিয়োগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রী বলেন, কোটা নিয়ে এরই মধ্যে আদালত একটি নির্দেশনা দিয়েছে। এদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শারমিনের রিপোর্ট। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ ১৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এদের অনেকেই আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রশ্ন ফাঁসের মূল হোতা ও কারা ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পেয়েছে সেই তথ্য দিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে, অবৈধ পন্থায় চাকরি পাওয়ারা শাস্তির আওতায় আসবে কিনা। জনপ্রশাসন মন্ত্রী বললেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে এবং যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে। মন্ত্রী বলেন, কোটা পদ্ধতি থাকা না থাকা আদালতের বিষয়। কোটা সংস্কারের দাবির সাথে একমত পোষণ করে তিনি বলেন, এ নিয়ে আদালতে যুক্তিতর্কে অংশ নিতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারা ভালো আপনার উকিল, তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান, এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হওয়া সম্ভব। কোটাটা সংস্কার যেটা অলরেডি আপনাদেরকে বললাম, আপনারাই ভালো করে বুঝবেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে পানি ঘোলা করার চেষ্টা চলছে। আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি, যে মন্ত্রী মহোদয় একটু খোলামেলাভাবেই বলেছে, আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বানও জানান দুই মন্ত্রী। শারমিন নীরা, ৭১, ঢাকা।